বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক আবারও বলেন এটা সঙ্গত নয়, এটা উচিত নয়, নিশ্চয়ই তোমরা শীঘ্রই জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান হয়ে যাও, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না। আল্লাহ পাক সাবধান করছেন, এগুলো বাদ দাও, এগুলো রেখে আখিরাতের চিন্তা করো। যদি তোমাদের জ্ঞান থাকতো, প্রকৃতপক্ষে যদি জ্ঞানী হতে, তোমাদের যদি মেধা থাকতো, তাহলে দুনিয়ার এই লোভ লালসার পিছনে তোমরা ছুটতে না, অবশ্যই আখিরাতকে প্রায়োরিটি দিতে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। বিশ্বনবীজির আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের সামনে গিয়ে দাঁড়াতো, কবরের মানুষদেরকে, মৃত মানুষদেরকে যদি ডাক দিয়ে বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে বলছি তুমি দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই মৃত মানুষ জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামের সামনে সাময়িকভাবে দাঁড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ওনার যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কিছু মুজিজা দিয়েছিলেন, ওই সময়ের বিজ্ঞানীরা যেটা কল্পনাও করতে পারে নাই। উনি জন্ম অন্ধ কোনো ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে একেবারে দুনিয়াতে সুস্থ সবল চক্ষুওয়ালা ব্যক্তি যেরকম সব কিছু দেখতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সেইভাবে দেখার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কেবলমাত্র নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে কোনো সম্ভব নয়। অনেক ওলিয়া উলিয়াদের কারামত আছে, তবে নবীরা যেটা করে এটা হলো মুজিজা, এটার স্তর অনেক উঁচুতে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রওনা দিলেন। উনি চলতেছিলেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে ঈসা আলাইহিস সালাম সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। প্রতিমধ্যে একজন লোভী, দুনিয়া লোভী একজন আল্লাহর বান্দা তার সঙ্গে সফরে যাওয়ার জন্য তাকে অনুরোধ করলেন, আল্লাহর নবী হযরত ঈসা, আপনি যেখানেই যাবেন আমাকে যদি একটু সঙ্গে রাখতেন, আপনার সান্নিধ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতাম। ঈসা আলাইহিস সালাম তিনি অনুমতি দিলেন। এখান থেকে দুনিয়ার মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার। ঈসা আলাইহিস সালাম যখন অনুমতি দিলেন, আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালামের সঙ্গে পথ চলতেছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম 3টা রুটি নিয়েছিলেন। প্রতিমধ্যে খাবার খাওয়ার প্রয়োজন হলে পরে খাবেন। ঈসা আলাইহিস সালাম আর ওই ব্যক্তি দুইজন রাস্তা দিয়ে চলতেছিলেন শ্রান্ত ক্লান্ত অবস্থায়। কোন বর্ণনায় আছে ঈসা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তি ওই নামাজে দাঁড়ানো অবস্থায় ঈসা আলাইহিস সালামের সেই ব্যাগের মধ্য থেকে একটা রুটি বের করে খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে যখন ক্ষুধার্ত অবস্থায় ঈসা আলাইহিস সালাম রুটি খাওয়ার জন্য লোকটিকে দাওয়াত দিলেন। দুইজনে রুটির পাত্র খুলে যখন রুটি খাবেন, তাকিয়ে দেখলেন 2টা মাত্র রুটি আছে, 3 নাম্বার যে রুটি সেটা আর নাই। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিক এই লোকটা আমার সঙ্গী, সে আরো একটি অবশিষ্ট রুটি সে খেয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, এই যে 3 নাম্বার যে রুটিটা, এই রুটিটা তুমি কি খেয়েছো? লোকটি সঙ্গে সঙ্গে না কর বললো যে না, আমি এই রুটি সম্পর্কে কিছুই জানি না, আমি কিচ্ছু খাইনি। একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সেই নবীর সঙ্গে সে সফররত অবস্থায় সে ডাইরেক্ট মিথ্যা কথা বললো। দেখলো যে যদি আমি সত্যি বলি, তাহলে যদি আমাকে তার সাথে যাওয়ার অনুমতি, পারমিশন আর না। ঈসা আলাইহিস সালাম শুনলেন, কিছু বললেন না, সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে আবার ক্ষুধা লেগে গেল। ঈসা আলাইহিস সালাম এবার দেখতে পেলেন জঙ্গল থেকে একটি হরিণী তার কয়েকটি বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছে। ঈসা আলাইহিস সালাম একটি হরিণীর বাচ্চাকে আহ্বান করলেন, ডাকলেন আল্লাহর নাম নিয়ে। সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চাটা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম সেটাকে জবাই করলেন। জবাই করার পরে ভুনা করে দুইজনে একসঙ্গে খাবার খেলেন।
খাবার খাওয়ার পরে এবার ঈসা আলাইহিস সালাম সেই হরিণীর শরীরের গোস্তের সঙ্গে লেগে থাকা যে হাড্ডিগুলি ছিল, হাড্ডিগুলিকে একত্রিত করে বললেন, আল্লাহর রাহে তুমি জিন্দা হয়ে আবার জঙ্গলে তোমার মায়ের কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চা জিন্দা হয়ে দৌড়িয়ে তার মায়ের কাছে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখালেন, লোকটা হতবাক হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই যে দৃশ্যটা তুমি দেখলে, এই দৃশ্যটা আমি ঈসা রুহুল্লাহর দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে এই ক্ষমতা দিয়েছেন। সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরিণীর বাচ্চাকে পেট পুরে আমাদের খাদ্য বানালেন, খাবার খাওয়ার পরে আবার হাড্ডিগুলি একত্রিত করে যখন বললাম চলে যাও, তুমি চোখের সামনে দেখতে পেলে জিন্দা হয়ে হরিণীর বাচ্চা চলে গেল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহর নামে শপথ করে বলো, ওই 3 নাম্বার রুটিটা কে খেয়েছিল? কিন্তু লোকটা তার স্বভাব মোটেও পরিবর্তন করলো না, বলল, সে আল্লাহর নামে শপথ করে বলছি 3 নাম্বার রুটি আমি খাই নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বুঝলেন লোকটা বড় তেরা। সামনের দিকে এগিয়ে গেলেন, একটি নদী দেখতে পেলেন। এইবার পারাপার হতে হবে, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কে পারাপার করে দিবেন? হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে দেখলেন, লোকটি খুবই চিন্তিত, পারাপার হওয়ার মতো কোনো পরিবেশ নাই, পরিস্থিতি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, বন্ধু তুমি চোখখানা বন্ধ করো, চোখ বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার চোখকে খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি তাকাবে না, চোখ খুলবে না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরলেন এবং সামনের দিকে স্বাভাবিক পর্যায়ে হেঁটে চললেন। যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, বন্ধু এবার চোখখানা খোলো। লোকটি চোখ খুলে হতবাক হয়ে গেল। চোখের সামনে যেই নদীকে এসে দেখেছিল, এবার তাকায় দেখে চোখের সামনে নদী নাই, নদী তাদের পিছনে পড়ে গেছে। উনি বললেন, এটা কিভাবে সম্ভব হলো? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাকে নিয়ে এই নদীর উপর দিয়ে হেঁটে পার হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বিস্মিত হয়ে গেল। লোকটা বলল, এটা কিভাবে সম্ভব? বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ পাক চাইলেন, এজন্য আমরা পারাপার হওয়ার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে এই নদীর উপর দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে পারাপার হওয়ার সুযোগ দিলেন, ওই আল্লাহ পাকের শপথ করে বলো তো, যে ওই 3 নাম্বার রুটিটা কে খেয়েছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, লোভী মানুষ দুনিয়ার স্বার্থ বোঝে। লোকটা আরো ভয় পেয়ে গেল, কিন্তু নিজের সেই চরিত্র থেকে সে ফিরে আসলো না। সে বলল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হওয়ার সুযোগ করে দিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করে বলছি, ওই 3 নাম্বার রুটি সম্পর্কে আমি জানি না, আমি খাই নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার তৃতীয় পর্যায়ে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে লোকটা আসলে সুবিধার লোক না, দুনিয়া লোভী একজন মানুষ। ঈসা আলাইহিস সালাম কিছুদূর যাওয়ার পরে একটি জায়গায় তিনি বসলেন। বসার পরে আশপাশ থেকে কিছু মাটি একত্রিত করলেন, করার পরে একটা স্তূপ হয়ে গেল অথবা ইট হয়ে গেল। ইট যখন হলো, ইট হওয়ার পরে তখন ঈসা আলাইহিস সালাম সেই মাটির ঢিলার উপরে হাত রেখে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে তোমাকে বলছি, হে মাটি তুমি সোনায় পরিণত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে দেরি, মাটি সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হতে দেরি হলো না। যখন সোনার ইটে পরিণত হলো, এইবার আল্লাহর বান্দা তো দেখে হতবাক হয়ে গেল যে মাটির ঢিলা কিভাবে সোনায় পরিণত হয়ে গেল। লোকটা যখন এই দৃশ্য দেখতে পেল, ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি সচক্ষে সবকিছু দেখলে, এটা আমার ক্ষমতা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। যে আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর শপথ করে বলছি, তুমি এইবার হলেও সর্বশেষ পর্যায়ে এবার তুমি বলো যে ওই 3 নাম্বার রুটিটা কে খেয়েছিল? লোকটা এবারও বলল, আল্লাহর কসম করে বলতেছি, ওই রুটি সম্পর্কে আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমার কিছু জানতে হবে না, তবে আমি এই ইটটা, সোনার ইটটা ওই ব্যক্তিকে দেব যে ব্যক্তি ওই 3 নাম্বার রুটি খেয়েছিল। লোকটা এইবার পরিবর্তন হলো, সে এবার
নিজে কাচুমাচু হয়ে কাকুতি মিনতি স্বরে বলল, আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আমি ভয়ে বলতে পারি নাই। তো যেহেতু এবার আপনি সোনার ইট দেওয়ার জন্য নিয়াত করেছেন, সত্য কথাটা আর না বলে থাকতে পারছি না, ওই 3 নাম্বার রুটিটা আমি খেয়েছিলাম, সুতরাং ইটটা আমাকেই দেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন, বললেন যে এই সত্য কথাটা তুমি আগে বললে ভালো হতো, তবে এই যে দুনিয়ার লোভে তুমি সত্য কথাটা বলে দিয়েছো, এটা সত্য তো উন্মোচন হয়ে গেল, কিন্তু এই লোভ কিন্তু তোমার পরিণতি খারাপ করে দিবে। লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যাবে তোমার। লোকটা বলল, যা হয় হবে, সোনার ইটটা তো দেন। সোনার ইট দিল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন সেখান থেকে, বললেন তোমার সাথে আমার আর সম্পর্ক নাই। এইবার লোকটা ওই সোনার ইট নিয়ে কিছু সময় বসে চিন্তা ভাবনা করতেছেন যে কি করি, এখন কোথায় নিয়ে যাব। চিন্তা ভাবনা করতে করতে দেখা গেল একটা কাফেলার কিছু মানুষ সেখান দিয়ে যাচ্ছে, অথবা 2 জন সন্ত্রাসী ব্যক্তি সেখানে একত্রিত হলো, আসলো, দেখলো লোকটা কি যেন হাতে নিয়ে, চকচকা সোনার একটা ইট হাতে নিয়ে লোকটা বসে আছে। ওখানে যাওয়ার পরে বলল যে এই ইট আমাদেরকে ভাগ দেওয়া লাগবে। এইবার তো বেকায়দায় পড়ে গেছে, ওরা হলো 2 জন, আর এই লোভী ব্যক্তি সে একা। চিন্তা করলো ওদের সাথে গ্যাঞ্জাম করে মারামারি করে তো আমি পারবো না, সুতরাং আমাকে কূটনৈতিক কৌশল খাটাতে হবে। কৌশলটা কি? কৌশল হলো এই যে আমরা 3 জনই তো ক্ষুধার্ত, অনেক দূর রাস্তা হেঁটে আমরা এখানে একত্রিত হয়েছি, আশপাশে যদি বাজার থাকে, আমি বাজার থেকে কিছু খাদ্য কিনে নিয়ে আসি, আমরা নিয়ে এসে একত্রিত হয়ে খাবার খেয়ে এরপরে পরামর্শ সাপেক্ষে ভাগ করে এইটা আমরা ভাগ বন্টন করে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, তখন 3 জনের সম্মত হলো। এখন একজন ব্যক্তি বলল যে ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই। যে ব্যক্তি লোভী সে ব্যক্তি বলল আমি যাই। 3 জনের মধ্যে প্রতিযোগিতা। অবশেষে একজনকে বলল যে তুমি এখানে থাকো, অথবা 2 জনকে বলল থাকো, একজন বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সে খাবার কিনলো। খাবার কেনার পরে চিন্তা করলো যে যদি এই খাবার ওদেরকে আমি একটু বিষ মিশিয়ে খাওয়াতে পারি, তাহলে ওরা 2 জনই মারা যাবে, আমি আমার এই সোনার ইটটা একা একাই নিয়ে চলে যেতে পারবো। সম্মানিত হাজিরিন, সে চিন্তা করলো এবং সেই খাদ্যের মধ্যে বিষ মিশালো। মিশিয়ে যখন ওই জায়গা পর্যন্ত গেল, যাওয়ার পরে ওই 2 জন ব্যক্তি যারা ওই ইটের কাছে বসা ছিল, তারা চিন্তা করলো ও তো একা, আতর্কিত হামলা করে ওকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে এই ইটটা আমরা 2 জন ভাগ করে নিতে পারবো। সত্যি কথা তাই করলো। যখন লোকটা খাবার নিয়ে আসলো, ওরা 2 জনে আতর্কিত হামলা করলো, ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে চিন্তা করলো যেহেতু আমরা ক্ষুধার্ত, সুতরাং সে খাবার যেহেতু আনছি, আমরা খাবার খেয়ে এরপরে ইট ভাগাভাগি করব। তারপরে তারা ওই খাদ্য খেলো। খাওয়ার পরে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। 3 জনই ওইখানে ইন্তেকাল করলো, মারা গেল। আর সোনার স্তূপের সেই ইট সেটা ওখানেই অবশিষ্ট পড়ে রয়ে গেল। 3 দিন পরে ঈসা আলাইহিস সালাম সেখান দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে সবাই মৃত, সোনার ইটটা ওখানেই পড়ে রইল। ঈসা আলাইহিস সালাম বললেন, এটাই হলো দুনিয়া, যেটা পাওয়ার জন্য পৃথিবীর সব মানুষ পাগল, অথচ দুনিয়ার সব কিছু এভাবেই পড়ে থাকবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে লোভ লালসা বন্ধ করতে হবে। খাদ্যে ভেজাল দেওয়া, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করা, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে, আপনারা দেখছেন না যে টুথপেস্ট যেটা আমরা ইউজ করি, ব্যবহার করি, দেখা যায় যে অধিকাংশ আমাদের ডাক্তার সাহেবগণ তারা পরামর্শ দেন যে মেডিপ্লাসটা ব্যবহার করবেন, ওটার ফায়দা বেশি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক সবচাইতে বেশি হলো সেই মেডিপ্লাস টুথপেস্টের ভিতরে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর, মানুষের শরীরের জন্য ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ টেনে নিয়ে আসে বা রোগ তৈরি করার জন্য কার্যকারী। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে 40-এর অধিক টুথপেস্টের ব্র্যান্ড আছে, তার মধ্যে 36টাই হলো এই মাইক্রোপ্লাস্টিকের এই জীবাণু দিয়ে ভরপুর। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ভেজাল জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, আমি বলছি যে ইউরোপের অনেক কান্ট্রিতে বাংলাদেশে যে সম্পদ আছে, এরকম সম্পদ একই সাথে নদী নালা, সমুদ্র সৈকত থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ যা কিছু আছে, এই ছোট্ট দেশে যা কিছু আছে, ইউরোপ কান্ট্রিতে অনেক ভালো ভালো দেশে একই সঙ্গে এই 3-4 ধরনের জিনিস নাই। তারপরেও তারা আমাদের চাইতে অর্থনীতির দিক থেকে অনেক অনেক বেশি এগিয়ে। সম্মানিত হাজির, আমাদের নীতি নৈতিকতা আমাদেরকে শুদ্ধ করতে হবে, লোভ লালসা পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে
আজকের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।